আজকে আবার এই লাল ঘোড়াটা নিয়ে বেরিয়ে পড়লাম। এটা ইসলামপুর বাজার, ইসলামপুর উপজেলার ইসলামপুর বাজার হলো এটা। এখন বাজে 9:15, আর যে কারণে ইসলামপুরের জনগণ এখনও ঘুমিয়ে আচ্ছন্ন, ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ। মানে আমি বুঝি না, ব্যবসায়ীরা যদি সেই 10টার পরে ব্যবসা আরম্ভ করে, কাঁচা বাজার অনেক ভোরে হয়, কিন্তু এরকম দোকানপাটগুলা খুলতে খুব একটা সময় নেই, 10টা 10:30টার পরে। এমনকি ঔষধের দোকানপাত্রও কিন্তু অনেক দেরিতে খুলে, যেটা আসলে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার কথা নর্মালি ফার্মেসিগুলা। তবে 9:30টার পর থেকে মোটামুটি আবার ভিড়ভাট্টা বেড়ে যাবে, অটোরিকশার দৌরাত্ম্য বেড়ে যাবে। এখন যেহেতু অটোরিকশার চাপটা কম মানে এই সময়টাতে, এ কারণে এরকম দেখবেন লরি মরি সব। আসলে আমি এখন একটু যাচ্ছি বুথে, এটিএম বুথে যাব। মানে বুঝেনি তো, টাকা ছাড়া আসলে দুনিয়াতে গতি নাই। এই কারণেই একটু গতি বাড়ানোর জন্যে একটু বুথে আসতেছি। ব্যাংকের ভিতরে তো আসলে আমরা সবাই জানি যে ক্যামেরা নিষেধ, টপ করে যায় এখানেই। A few moments later. যাক, সকাল সকাল আসাতে একটু সুবিধা হলো, লোকজনের চাপ কম। না হলে ইসলামপুরে আসলে এই এটিএমের বুথ খুব একটা বেশি নয়, 2টা আছে মনে হয়। এটা একটা, আর ডাচ বাংলার একটা, আর এই পূবালী ব্যাংকের একটা, যে কারণে প্রচুর চাপ পড়ে। ও আর একটা ইসলামী ব্যাংকের আছে, জানি না এখানে কেমন সার্ভিস দেয়। এইটা ইসলামপুর বাজারের ভিতরকার সাইট, প্রয়োজন নাই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যে ঢুকতেছে এদিক দিয়ে। এদিক দিয়ে ঢুকে আমিও ওদিক দিয়ে বেরিয়ে যাব। অনেকের সুবিধার জন্য বলে দিচ্ছি যে এই জামালপুরের ইসলামপুর কাঁসার জন্য বিখ্যাত। কাঁসার যে তৈজসপত্রগুলো আছে সেগুলোর জন্য বিখ্যাত। এটা হলো কাঁচা বাজার। পিছন সাইডে আরও একটা বড় কাঁচা বাজার রয়েছে, যেখানে ইসলামপুরের চরাঞ্চলের যাবতীয় টাটকা টাটকা সবজি আপনারা পেতে পারেন। এই যে এরকম ইসলামপুরের পরের উপজেলা হলো দেওয়ানগঞ্জ। আপনারা এই রাস্তায় চলে যেতে পারবেন দেওয়ানগঞ্জ। আর ইসলামপুরের লোকেশনটা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি যে এটা হলো জামালপুর জেলার একটা উপজেলা, যেখানে মানে যে উপজেলাটা আসলে একবারে যমুনা নদীর তীরবর্তী বলা যায়। কারণ এর পরে হলো যমুনার ওই পারে হলো আপনার গাইবান্ধা, তারপরে বগুড়া, যেটা বলতেছিলাম যে এই এলাকায় প্রচুর চর, আর চরে কিন্তু প্রচুর সবজি হয়। আর এখানকার বেগুন, মানে কি বলবো, চরে যখন যাবেন বেগুনের সময় প্রচুর প্রচুর বেগুন হয়, আলু হয়, তারপরে আখের চাষ প্রচুর হয়। আর এছাড়া অন্যান্য শাকসবজিগুলো তো থাকেই। তবে এই এলাকায় থাকলেও মানে যেহেতু পাশে নদী, কিন্তু নদীর মাছ পাওয়াটা খুব টাফ এখানে। কারণ জেলেরা যখন মাছ ধরে, পাইকাররা তারা আগে থেকেই জেলেদের জন্য টাকা দিয়ে রাখে, মাছ ধরার সাথে সাথে এগুলো সব শহরে চলে যায়। মানে যারা আমরা ছোটোখাটো চাকরিজীবী, আমরা যদি মাছ কিনে খেতে চাই আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। এখানকার নদীর মাছ মূলত যারা জেলে তারা খেতে পারে, আর শহরের মানুষ খেতে পারে, যারা এখানে থেকে অন্যান্য জায়গা থেকে এসে চাকরিজীবী তাদের জন্যে
নদীর মাছ খাওয়া একটু কষ্টকর, তবে পাওয়া যায় না এটা না, তবে তুলনামূলক কম। সো এসে পড়েছে আবার। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আশা করি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। খুলে দেন। এইটা হলো আমার বাইক, ঢাকা রাখছি। আজকে বৃহস্পতিবার, চলে যাব।